শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রন্থে পরমহংসদেবকে কমলের সাথে তুলনা করে বলেছেন তার সুগন্ধি বাহক কেশবচন্দ্র সেন। কথামৃত থেকে সেই সৌরভের নিদর্শন। শ্রীরামকৃষ্ণ। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নেই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যা শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে ৩-৪ ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে। কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয় দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, তখন রক্ষাকালী পূজা করে। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতাকে তার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীলি বড়ি, ছোট ছোট পুঁটলি, বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন।
সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে ঊর্ণনাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। অন্য এক সময় কেশব ও বিজয়ের মধ্যে সন্ধির উদ্দেশ্যে আবার জানো, মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওরও মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে সব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না, জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। শ্যামা মা পোড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মা ওড়াচ্ছ ঘুড়ি, ওই যে আশা বায়ু ভরে জুড়ে, আশা বায়ু ভরে জুড়ে, আশা বায়ু ভরে জুড়ে, বাঁধা তাহে মায়া দড়ি, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি। কাক গন্ডি মন্ডি গাথা পঞ্চরাদি নানা নারী, কাগন্ডি মন্ডি কথা পঞ্চরাদি নানা নারী, ঘুড়ি সগুনে নির্মাণ করা, সগুনে নির্মাণ করা, কারিগিরি বাড়াবাড়ি, শ্যামা মা ওড়াচ্ছ ঘুড়ি। বিষজে বেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, বিষজে বেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে, ঘুড়ি যাবে উড়ি। ভব সংসার সমুদ্র পারে, পড়বে গিয়ে তাড়াতাড়ি, ভব সংসার সমুদ্র পারে, পড়বে গিয়ে তাড়াতাড়ি, শ্যামা মা ওড়াচ্ছ ঘুড়ি, শ্যামা মা ওড়াচ্ছ ঘুড়ি।